হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে রাতের বাজার আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন কলমি শাক আনা হয়েছে, আর আনা হয়েছে বরবটি, আলু, চিচিঙ্গা, কাঁকরোল, বেগুন। তো এই সবগুলো বাজার একসাথে আনা হয়েছে। আর যেহেতু আমি রাতে ভিডিওটা করছি, এর জন্য ভিডিওটা একটু ড্রাই হয়ে গেছে, আপনারা একটু মানিয়ে নেবেন। এখানে দেখুন কই মাছ। তো কই মাছটাকে আমি অল্প একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এভাবে রাখলে কই মাছটা খুবই তাড়াতাড়ি মরে যাবে, আর মাছটা মরে যাওয়ার পর মাছটা কাটতে কিছুটা সুবিধা হবে। তো এদিকে দেখুন আমি বরবটিগুলো কেটে নিচ্ছি, আর আমার ছেলে আমার সাথে বসে বসে বরবটিগুলোকে এলোমেলো করছে, আর দেখুন হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে মাটিতে ফেলে দিচ্ছে। তো খুব দাম হয়েছে এখন বাজারে সবজির। এখন আমি সবগুলো বরবটি একসাথে কেটে নিয়েছি, আর অফ ক্যামেরায় মাছটাও কেটে নিয়েছি। এখন আমি মাছগুলিকে ভাজি করে নিব। এর জন্য মাছটাকে হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম। এখন ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে আমি একে একে মাছগুলি দিয়ে দিব। আর এইভাবে কই মাছের ফ্রাইটা করলে কিন্তু খেতে ভীষণ মজার হয়। আপনারা একবার হলেও এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো কিন্তু এখন আমি মাছগুলো দুইবারে ভেজে নিব। এখানে আমি 6 পিস কই মাছ নিয়েছি, আর দুইবারে করে ভেজে নিচ্ছি। তো মাছটা ভাজি হতে থাক, এদিকে আমি অন্য চুলায় বরবটিটা রান্না করে নিব। এর জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা পেঁয়াজ আর রসুন, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদা। দিয়ে এখন ভালো করে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব। নিয়ে আমি এর মধ্যে বাকি মশলা অ্যাড করব। তো দেখুন মাছটা এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি মাছের আরেক পাশ ভাজা হওয়ার জন্য উল্টিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছটা নামিয়ে নিব। আর এদিকে যে পেঁয়াজটা লাল করতে দিয়েছিলাম, পেঁয়াজটা অলরেডি লাল হয়ে গিয়েছে। এখন আমি মিক্স করে রাখা মশলা দিয়ে দিব। এখানে আমি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, আর সাথে দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে অল্প একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে আগে থেকে মিক্স করে নিয়েছিলাম। তো এভাবে করে কিন্তু মশলাটা মিক্স করে তরকারিতে দিলে তরকারিতে বাটা মশলার স্বাদ পাওয়া যায়, আর খেতে খুবই ভালো লাগে। তো দেখুন এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিব। আর যেই পাত্রে আমি মশলাটা মিক্স করেছিলাম ওই পাত্রটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। তো দেখুন কিছুটা পানি দিয়ে আরও কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত বেশি ভালো করে কষাবেন তরকারির স্বাদটা কিন্তু ততই ভালো আসবে। তো দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, আর এরই মধ্যে মশলা থেকে তেলটাও সেপারেট হয়ে গিয়েছে। এখন আমি বরবটিগুলো দিয়ে দিলাম, আর বরবটিগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। তো দেখুন এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এভাবে রান্না করে নিব। আর বরবটি থেকে কিছুটা পানি বের হয়ে আসবে, আমি আপনাদের সাথে পরে শেয়ার করছি। তো দেখুন বরবটি থেকে কিছুটা পানি বের হয়ে আসছে, আর এখন আমি এর মধ্যে আরও 1 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। করে ভালো করে বরবটিটাকে কষিয়ে নিব। আর ভালো করে বরবটিটা কিন্তু কষালে খেতে খুবই ভালো লাগবে।
তো দেখুন ঢাকনা দিয়ে রেখে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আর এদিকে আমি মাছটা যে ভাজি করে রেখেছিলাম ওই মাছটা রান্না করার জন্য এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে আমি বেরেস্তার মতো করে ভেজে নিব। একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিব। আর এর মধ্যে আমি কোনো মশলা অ্যাড করব না, এভাবেই মাছ ভাজার মধ্যে বেরেস্তাটা দিয়ে দিব। আর এইভাবে কিন্তু মাছটা ভাজি করলে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আর প্লিজ সবাই ফুল ওয়াচ করবেন। আমিও কিন্তু আপনাদের সবার ভিডিও দেখি এবং ফুল ওয়াচ করি। তো দেখুন পেঁয়াজটা বেরেস্তার মতো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। আর দেখুন মাছের কালারটা খুবই সুন্দর এসেছে। আর এই মাছটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। তো এই ছিল মাছটা ভাজি করা হয়ে গেলে আমি বরবটিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন বরবটিটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ঝুলের পানি অ্যাড করে দিব। দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে বরবটিটার উপর মাছ দিয়ে নামিয়ে নিব। আর এখানে আমি কই মাছের মাথাটা ব্যবহার করেছি তরকারিতে। এভাবে কিন্তু কই মাছের মাথা দিয়ে বরবটি রান্না করলে খেতে ভীষণ মজা লাগে। তো দেখুন, আর হ্যাঁ, আমাদের সিলেটের সবাই কিন্তু বরবটিকে রামাই বলে। আপনাদের কার কোন জেলায় আপনারা কে কী বলে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমি বরবটিটাকে একটু শুকনো শুকনো রাখবো। বরবটিতে কিন্তু ঝোল দিলে খেতে ভালো লাগে না। তো দেখুন একে একে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে রান্না করে নিব। তো সবগুলো রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।